অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। সবকিছু কি প্রকাশ্যে করতে হয়? আমার বাড়ি যদি পড়ে তোদেরও পড়বে। এবার প্রাণঘাতের হুমকি দিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে অস্থিতিশীল করে তুলতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে আওয়ামী লীগ। ঢাকা অচল করতে গেরিলা বাহিনী পর্যন্ত নামানোর পায়তারা করেছিল তারা। ঢাকার গুলশান এলাকার কমিউনিটি সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত এক বিয়ের অনুষ্ঠানে দেখা গেল এক অভিনত দৃশ্য। আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা সেখানে একটা লোকাল এতিমখানা বা মাদ্রাসার প্রোগ্রামে একটা বড় অঙ্কের অনুদান দেওয়ার ঘোষণা দিলেন এবং ওনার ছেলের জন্য দোয়া চাইলেন। ভোটের ইস্যুটা তখন থেকেই সামনে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, 15 আগস্টকে ঘিরে শেখ হাসিনার যে প্ল্যান তৈরি হয়েছে তা আজকে ফাঁস হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, কয়েকজনকে মারার লাইসেন্স পেয়ে গেছে আন্তর্জাতিক আদালত থেকে। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখতে যাব এবং তার পরিবারকেও 15 আগস্টকে হত্যা করা হয়েছিল, সেজন্য তিনি 15 আগস্টকেই বেছে নিয়েছেন বাংলাদেশে হত্যাকাণ্ড সৃষ্টি করার জন্য। সুপ্রিয় দর্শক, এক মুহূর্ত না টানে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এই বিষয়ক সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটি বুঝতে পারবেন। দেশে 15 আগস্ট কি হতে যাচ্ছে, এক মুহূর্ত না টানে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে আপনাদের প্রতি একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমাদের সাথেই থাকুন। অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। সবকিছু কি প্রকাশ্যে করতে হয়? আমার বাড়ি যদি পড়ে তোদেরও পড়বে। এবার প্রাণঘাতের হুমকি দিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উঠে এসেছে ফাঁস হওয়া এক ভয়াবহ কল রেকর্ড, যেখানে শেখ হাসিনা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা তার বিরুদ্ধে কাজ করবে তাদের পরিণতি হবে ভয়াবহ। মামলা পরিচালনায় সংশ্লিষ্ট প্রসিকিউটর, তদন্ত কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী ও আদালতের কর্মচারীদের ভয়াবহ পরিণতি নিশ্চিত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই গত বছরের অক্টোবরে শেখ হাসিনা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আকন বুলবুলের কথোপকথনের একটি অডিও ভার্চুয়াল জগতে ছড়িয়ে পড়ে, যা পূর্ণাঙ্গ রায়ে তুলে ধরা হয়েছে। ফাঁস হওয়া অডিওতে শেখ হাসিনা বলেন, ওই সব তালিকা করো আর অফিসারদের বলো আমরা তালিকা পাঠাচ্ছি নেত্রীর কাছে, উনি চাইছেন ভবিষ্যতে কাজে লাগবে। শেখ হাসিনার এই কথার পর বুলবুল বলেন, জি নেত্রী, জি, আসসালামু আলাইকুম। এরপর শেখ হাসিনা বলেন, চাকরির সামনেও করতে হবে, এটা ভুলে যায় না যেন, এক মাঘে শীত যায় না। এক মাঘে শীত যায় না, এটাও তাদের মনে রাখা উচিত। যে যে অপমান করছে সব মনে আছে, কড়াই গন্ডা হিসাব নেওয়া হবে। শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে করা মামলায় পূর্ণাঙ্গ রায়ে এই বিষয়টি এসেছে। এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল গত 2 জুলাই এই মামলার রায় ঘোষণা করেন। রায়ের পূর্ণাঙ্গ কপি 11 আগস্ট গণমাধ্যমে দিয়েছেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে বুলবুলের সঙ্গে কথোপকথনের মাঝামাঝি দেশকে অস্থিতিশীল করে তুলতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে আওয়ামী লীগ। ঢাকা অচল করতে গেরিলা বাহিনী পর্যন্ত নামানোর পায়তারা করেছিল তারা। এমনকি 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের 1 বছর পূর্তিতেও বড় ধরনের নাশকতার শঙ্কা করা হচ্ছিল। এজন্য সারা দেশে জরুরি সতর্কতা জারি করা হয়। যে কোনো মূল্যে কামব্যাক করার পায়তারা করে যাচ্ছে গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ। এবার 15 আগস্ট ঘিরে নতুন কি পরিকল্পনা করছে আওয়ামী লীগ তা নিয়ে কৌতূহল বাড়ছে মানুষের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি রাখত আওয়ামী লীগ। দলটির সব পর্যায়ের নেতারা দেশ ছেড়ে পালানোর পর গত 15 আগস্টে প্রকাশ্যে কোনো কর্মসূচি চোখে পড়েনি। এবারও তাদের কার্যক্রম নিয়ে এখনও কিছু বলেনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। তবে খুলনা সহ বিভিন্ন শহরের দেয়ালে দেয়ালে 15 আগস্টের পোস্টার টাঙানো হচ্ছে। আওয়ামী লীগ নিয়ে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আগেই হুঁশিয়ারি দিয়েছেন, 15 আগস্ট ঘিরে কোনো কর্মসূচির আয়োজন করলেই ব্যবস্থা নেওয়া হবে। এমন পরিস্থিতিতে নতুন করে কোনো নাশকতার শঙ্কা দেখছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যে কোনো সময় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে আওয়ামী লীগ। এজন্য প্রস্তুত থাকতে হবে প্রশাসনকে। এদিকে দেশে নির্বাচনী হাওয়া বইছে।
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান কি হবে তা নিয়ে জনমনে প্রশ্ন আছে। অনেকে বলছেন দলীয় পরিচয় গোপন রেখে স্বতন্ত্র প্রার্থী দিতে পারে আওয়ামী লীগ, অথবা নির্বাচন যেন না হয় এমন পরিস্থিতি তৈরির পায়তারা করতে পারে গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত দলটি। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।